হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে শিখর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্লিপ ফ্লপ নিয়ে। তো ফ্লিপ ফ্লপ নিয়ে অনেক কিছুই বলা যায়, বাট আমি একদম একটা সিম্পল বা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে আমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারি। সেকেন্ড কথা হচ্ছে, আমার এই ভিডিওটা বা আমার এই প্লে লিস্টটা সাধারণত সিএসসি স্টুডেন্টদের উদ্দেশ্য করে তৈরি করা। যেহেতু এটা সিএসসি স্টুডেন্টদের জন্য একটা নন মেজর কোর্স, তো আমি এখানে এত ডিটেলসে বা এত বিস্তারিত কোনো কিছুতে যাব না। কোশ্চেন অ্যান্সার করার মতো যতটুকু জানা দরকার সেটুকু জানলেই ইটস মোর দেন এনাফ। তো আমি যদি একটু এখন বলি ফ্লিপ ফ্লপ জিনিসটা কি, একদম সহজ ভাষায় যদি বলি, ফ্লিপ ফ্লপ হইতেছে আমার একটা নর্মালি মেমোরি স্টোর করার একটা ডিভাইস। তো সাধারণত ফ্লিপ ফ্লপের সাহায্যে আমরা একটা বিটকে স্টোর করি, বাইনারি বিটকে। তো এটা যদি বলি যে আমার ফ্লিপ ফ্লপে এক বিটকে আমরা স্টোর করতে পারি একটা ফ্লিপ ফ্লপ দিয়ে, অর্থাৎ আমার একটা ফ্লিপ ফ্লপের সাহায্যে আমি একটা বিট স্টোর করতে পারবো। যদি আমার 4টা বিট হইতো তাহলে আমার ফ্লিপ ফ্লপ লাগতো হচ্ছে 4টা, অর্থাৎ আমার যে কয় বিট সে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে। এটা হচ্ছে একটা মানে একদম সহজ কথা, যে কয় বিট আমার সেই কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে। তো ফ্লিপ ফ্লপের সাহায্যে আমরা বিট স্টোর করি। অর্থাৎ আমি আরো যদি সহজ করে বলি, আমরা পেন ড্রাইভের ভিতরে বিভিন্ন ছবি, তারপর বিভিন্ন ভিডিও, বিভিন্ন ফাইল আমরা সেভ করি, মানে স্টোর করে রাখি ওইখানে পেন ড্রাইভে। তো ফ্লিপ ফ্লপও হচ্ছে এরকম, এখানে আমরা বাইনারি বিট, এটা কিন্তু মানে জাস্ট বাইনারি বিট স্টোর করে। তো ওকে, তো ফ্লিপ ফ্লপ সাধারণত 4 ধরনের হয়। আমি জাস্ট এফএফ লিখি, সংক্ষেপে এফএফ লেখে। 4 ধরনের হয়। একটা হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে আমার জেকে ফ্লিপ ফ্লপ, এইভাবে লেখে না, এটা হচ্ছে এই যে কে ফ্লিপ ফ্লপ। একটা হচ্ছে আমার টি ফ্লিপ ফ্লপ, এবং লাস্ট ওয়ান হচ্ছে আমার এস আর ফ্লিপ ফ্লপ, এস আর ফ্লিপ ফ্লপ। আমি এইখানেও নোটটা শেয়ার করতেছি না, জাস্ট বিকজ আমার নোটে অনেক কিছু লেখা, এত কিছু জানার দরকার নেই। সো আমি জাস্ট সংক্ষেপে বলে যেতেছি, যে জিনিসগুলো আসলে খুব মানে ইম্পর্টেন্ট সেগুলো আমি জাস্ট বলে দিতেছি, তাই এনাফ। ওকে, তাহলে আমার ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ আর এসআর ফ্লিপ ফ্লপ। এর মধ্যে আমরা আচ্ছা, চারোটারই আমরা ব্লক ডায়াগ্রাম দেখবো। অর্থাৎ ডি ফ্লিপ ফ্লপের আমরা ফার্স্টে যদি বলি ব্লক ডায়াগ্রামটা, ডি ফ্লিপ ফ্লপ, সবগুলো ফ্লিপ ফ্লপের কাজ সেম এখানে। ঠিক আছে, সবগুলো ফ্লিপ ফ্লপের কাজ কিন্তু সেম, কিন্তু একটু ডিফারেন্স আছে, সেটা আমরা ডিসকাস করব, সমস্যা নেই। বাস আমি যদি বলি যে এটার ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে ডি ফ্লিপ ফ্লপের, তো এই যে এটা হচ্ছে আমার এখানে এটা হচ্ছে আমার ইনপুট। এই যে এই ডিটা লেখার মানে হচ্ছে আমার ইনপুট আছে, আমি শেষ করি, এটা হচ্ছে আমার আউটপুট কিউ, আর এখানে হচ্ছে কিউ বার, মানে হইতেছে আমার যে আউটপুটটা আছে তার ইনভার্টেড ফর্মটা, এবং এইখানে একটা ক্লক থাকে। তো এখন আমি ক্লক নিয়ে ডিসকাস করব। তো তার আগে আমি যদি একটু মানে একটার জন্য বলি, এটা হচ্ছে আমার ইনপুট পোর্শন, এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার আউটপুট, আর এইটা নিচেরটা হচ্ছে আমার আউটপুটের ইনভার্ট ফর্ম, এটা লিখলাম না, আর এটা হচ্ছে আমার ক্লক। এটা হচ্ছে আমার ক্লক, কারণ সব ফ্লিপ ফ্লপই সেম। এটা হচ্ছে আমার ক্লক। ওকে, তো আমি এখন একটু ক্লক নিয়ে ডিসকাস করি। যদি আমি ক্লক নিয়ে যদি একটু ডিসকাস করি, আমি ফার্স্টে ক্লক জিনিসটা আসলে কি। ক্লক জিনিসটা আমি যদি একদম সহজ ভাষায় বলি, ক্লক মানে হচ্ছে আমার যেমন নর্মালি সুইচ আছে না, সুইচ কোনো কিছু, যেমন আমাদের ফ্যানের সুইচ বা লাইটের সুইচ, তো জাস্ট আমরা সুইচ হিসেবে মনে করতে পারি একটা এটাকে। তো মানে আমি যদি বলি ক্যামেরার কথা, তাহলে সবচেয়ে বেশি বেস্ট হয় যে ক্যামেরা, আমি যখন কোনো ছবি তুলতে যাই তখন কিন্তু আমার ক্যামেরার যেই বাটনটা থাকে, তখন কিন্তু আমার ক্যামেরার বাটনে ক্লিক করতে হয়। যখনই আমি ক্লিক করব, ঠিক তো ওই সময়ই আমার যেই মানে সিনটা থাকবে সেটাই কিন্তু সে ক্যাপচার করবে। অর্থাৎ বাটনটা ক্লিক করার পরই কিন্তু সে সেই বিষয়টা ক্লিক মানে সিন মানে ক্যাপচার করতেছে, ছবিটা তুলতেছে। তো ক্লক জিনিসটা হচ্ছে এরকম, একদম সিমিলার জিনিস। তার মানে হচ্ছে আমার যখনই আমি এখানে ক্লকে মানে জিনিসটা হচ্ছে অন করব, এখানে হচ্ছে 0 1 এর ব্যাপার আছে। তো আমি যখন এখানে 1 করব, 1 থাকবে, তখন আমি ওখানে 1 দিব ইনপুট হিসেবে, তখনই আমার মানে যেই বিটটা থাকবে আমার, অর্থাৎ ফ্লিপ ফ্লপের ভিতরে আমার যে বিটটা থাকবে সেই বিটটা সে স্টোর করে ফেলবে। আমি আরেকটু সহজ করে যদি বলি, আমি যদি আবারও বলি, তাহলে বুঝতে হয়তো বা একটু সুবিধা হবে যে আমরা ক্যামেরার মধ্যে কি করি, আমরা যদি ছবি তুলতে যাই তাহলে কিন্তু আমাদের বাটনে ক্লিক করতে তখনই কিন্তু একটা ছবি তোলে। তো
বাটনে ক্লিক করার পরে কিন্তু ছবিটা চলতেছে। সো ক্লক জিনিসটাও কিন্তু একদম সিমিলার কাজটাই করতেছে। আমি যখন ক্লকে নরমালি 0 থাকবে, তো যখনই আমি ক্লকের ভিতরে অন দিব, অর্থাৎ ক্লকটাকে অন করব, সুইচটাকে আমি ক্লিক করে অন করব, ঠিক তখনই আমার যেই বিটটা যাবে তখনই সেই বিটটাকেই সে স্টোর করবে। অর্থাৎ আমি সহজ ভাষায় বলি যে সাপোজ একটা বিট আছে, আমি যদি বলি একটা সিকোয়েন্স রিকগনাইজার, যেহেতু আমরা এটা সিকোয়েন্স রিকগনাইজার আমরা সামনেই পড়ব, তো এই জন্য যদি বলি যে 001100111110, সাপোজ এটা এই সিকোয়েন্সটা আমি পাস করতেছি ফ্লিপ ফ্লপের ভিতরে, এই সাপোজ এটা ফ্লিপ ফ্লপ, আমি ফ্লিপ ফ্লপের ভিতরে পাস করতেছি, ভিতরে সে যাইতেছে ইনপুট হিসেবে, সে যাইতেছে ডিতে, ডিতে সে ইনপুট হিসেবে যাইতেছে, এই যে এই জিনিসটাকে আমি পাঠাইছি, এই জিনিসটাকে আমি পাঠাইছি, সে ভিতরে ঢুকতেছে ডি ফ্লিপ ফ্লপে। আমি এখন করলাম কি, যে আমার এখানে একটা ক্লক আছে, তো আমি করলাম কি, ক্লকটাকে আমি অফ হিসেবে আছে, 0 হিসেবে আছে, ওকে। সে ভিতরে যাইতেছে, সে যাইতেছে যাইতেছে যাইতেছে। তো তখন আমি একটা সময় পর আমি যখন আমি দেখলাম যে আমার এখানে অনটা দরকার, বা এইটা আমার এই 0টা দরকার, তখনই আমি এটাকে অন করলাম, তখন সে এই যে এই বিটটাকে সে স্টোর করে ফেলতেছে, অর্থাৎ সে 0টাকে সে স্টোর করে ফেলতেছে এই ফ্লিপ ফ্লপের ভিতরে। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে? তো ক্লক নিয়ে এত বেশি মানে জানার দরকার নাই, কারণ ক্লক জিনিসটা আসলে এতটাও ইম্পর্টেন্ট হবে না যদি আমি বলি স্টেট টেবিল বা স্টেট ডায়াগ্রামের ক্ষেত্রে, বাট একটু সামনে আমাদের দরকার হবে, তো সেটাও আমি একটা শর্টকাট নিয়ম দেখা দিব। তো ক্লক জিনিস এত জানার দরকার নেই। তো তারপরও আমি যদি আরেকটু যদি আমি ডিটেলসে বলতে চাই, জাস্ট জানার জন্য, যে আমার এই যে ক্লকটা আছে না, ঠিক এই যে এইরকম পোর্শনে থাকে, এই যে এইরকম থাকে, এইটাকে বলা হয় আমার হচ্ছে ক্লক পালস। এই যে এই পুরাটাকে মানে এই যে আমি যে চিত্রটা ড্র করলাম, এটাকে বলা হয় আমার ক্লক পালস, ক্লক পালস বলা হয়। তো এই ক্লক পালসের ভিতরে আমার এই নিচের যে পোর্শনটা আছে, এই যে আমি যদি একটু বলি, এই আচ্ছা, এটাকে আমি অন্য বুঝাই, এটা হচ্ছে এই যে এইটা আর হচ্ছে এইটা, এই দুইটাকে বলা হয় লেভেল, এবং এইটা এবং এইটা, এই দুইটাকে বলা হয় হচ্ছে আমার এইচ, এইচ বলা হয়, এইচ বলা হয়। এর মধ্যেও আবার একটা ব্যাপার আছে, দুইটা ভাগ, লেভেল আবার দুই ভাগে বিভক্ত। এটাকে বলা হয় হচ্ছে উপরের যে পোর্শনটা, এই যে এইটা, এইটাকে বলা হয় হচ্ছে আমার, এটার এই পাশে দেই, এটাকে বলা হয়, আচ্ছা এইখানে আমি দেখাই, এটাকে বলা হয় আমার হচ্ছে হাই লেভেল, এবং এই নিচেরটাকে বলা হয় হচ্ছে আমার লো লেভেল, লো লেভেল। আর হাই লেভেলে আমার যে বাইনারি থাকে, সেই বাইনারি আউটপুট বা ইনপুট যেটাই বলি আমরা, সেখানে থাকে হচ্ছে 1, আর লো লেভেলে থাকে হচ্ছে 0। আর এইখানে বলা হয় হচ্ছে, আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর হাই লেভেল লো লেভেল সাধারণত ফ্লিপ ফ্লপে ইউজ করা হয় না, এই হিসেবেই এজটাকে আমরা প্রাধান্য দিই। এই লেভেলটা ইউজ করা হয় ল্যাচের ভিতরে। তো ল্যাচ সম্পর্কে আমি কোনো মানে ভিডিও দিব না, যেহেতু তো জানার দরকার নেই, জাস্ট এইটুকু জানলেই হবে যে এগুলাকে লেভেল বলা হয়, উপরেরটাকে হাই লেভেল, নিচেরটাকে লো লেভেল বলা হয়। লো লেভেলে আমার বিট থাকে 0, আর হাই লেভেলে বিট থাকে 1। ঠিক আছে, আচ্ছা আমি নিচেই দেখাই, এটা সেটা হচ্ছে যে আমার এই যে আমি যেটা এখন বলবো সেটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এটা আমাদের সামনেও লাগবে, সো এটা আমরা একটু ভালো করে বুঝি জিনিসটা। সেটা হচ্ছে যে আমার এই যে এইটাকে বলা হয় আমার পজিটিভ এইচ, যেহেতু বলছি দুইটাকে এইচ বলা হয়, এটাকে বলা হয় আমার পজিটিভ এইচ, পজিটিভ পজিটিভ এইচ, আর এইটাকে বলা হয় হচ্ছে আমার নেগেটিভ এইচ, নেগেটিভ এইচ, নেগেটিভ এইচ। ঠিক আছে, তো কেন পজিটিভ এজ এবং নেগেটিভ এজ বলা হয়, আরেকটা বলা হয়, একটা হচ্ছে যে রাইজিং এজ, এর আরেক নাম হচ্ছে রাইজিং এজ, একই একই জিনিস, আমি তো জাস্ট বলতেছি রাইজিং এজ। আর এটাকে বলা হয় হচ্ছে ফলিং এজ, একই জিনিস, ফলিং এজ। ঠিক আছে, তো কেন বলা হয়, এখানে আমরা কি শিখছি লেভেলে, এইখানে কি থাকে 0, লো লেভেলে থাকে 0। তো এটা যখন 0 আছে এবং এটা উপরের দিকে যায় কি হইতেছে 1 হইতেছে, অর্থাৎ 0 থেকে 1 হইতেছে, এই জন্য এটাকে পজিটিভ এজ বলা হয়।
ঠিক আছে, 0 থেকে 1 হইতেছে বা রাইজিং এজ, অর্থাৎ 0 থেকে 1 হইতেছে। আবার এখানে 1 ছিল, এখান থেকে 0 হইতেছে, অর্থাৎ এখানে 1 থেকে 0 হইতেছে, তার জন্য এটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ এজ বা ফলিং এজ। ঠিক আছে, সবগুলোতেই সিমিলার। এখানে আবারও 0 থেকে এখানে 1 হইতেছে, এই জন্য এটাকে রাইজিং এজ বলা হইতেছে। আর 1 থেকে এখানে 0 হইতেছে, এই জন্য এটাকে আমার নেগেটিভ এজ বা ফলিং এজ বলা হইতেছে। ঠিক আছে, এইটুকু জানলেই হবে ক্লক পালসে, আর তেমন কিছু জানার দরকার নেই। তো আমরা যেখানে ছিলাম সেখানে চলে যেতেছি, যে এটা হচ্ছে আমার ডিপ ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনপুট, এটা সব জায়গায় জেকে, টি ফ্লিপ ফ্লপ, তারপরে হচ্ছে আমার এসআর ফ্লিপ ফ্লপ, সব ফ্লিপ ফ্লপে একদম সিমিলার। এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে আমার ক্লক। ঠিক আছে, আমি জাস্ট সবগুলোর একটু ব্লক ডায়াগ্রাম যদি দেখা দিই তাহলে হয়তো বা বেস্ট হয়। এখন যদি আমি একটা, এই যে আমার ব্লক ডায়াগ্রামটা, কারণ আমার ব্লক ডায়াগ্রাম লাগবে, এটা হচ্ছে আমার জেকের জন্য, যে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আমার কিউ বার, এটা এইখানে থাকে আমার ক্লক, এটা হচ্ছে ক্লক, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আমার জে, আর এটা হচ্ছে কে। এখানে জে আর কে দুইটাই হচ্ছে আমার ইনপুট, এখানে জে এবং কে দুইটাই কিন্তু ইনপুট, এটা আর এটা হচ্ছে আমার দুইটাই ইনপুট, দুইটাই আমার ইনপুট হিসেবে আছে। ঠিক আছে, জে এবং কে, এটা হচ্ছে জে কে। তারপরে যদি আমি বলি টি ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আমার কে, সরি, এটা হচ্ছে আমার ক্লক হবে, এটা হচ্ছে ক্লক, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে কিউ বার। এস আর ও সেম, এই জে কে এর জায়গায় জাস্ট এস আর হবে, এইখানে জাস্ট আমি যদি বলি এস আর, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ বার, এটা হচ্ছে আমার ক্লক, শেষ। এটাই হচ্ছে, কারণ ব্লক ডায়াগ্রাম আমার সামনে লাগবে যখন আমরা সার্কিট ডায়াগ্রাম ড্র করবো বা স্টেট টেবিল, যখন লজিক ডায়াগ্রাম যে থাকবে আমাদের সামনে, যে ভিডিওগুলো আছে সেইগুলোতে কিন্তু আমাদের লাগবে। সো এটা আমাদের জানা ইম্পর্টেন্ট, যেগুলো আর কি জানা ইম্পর্টেন্ট, আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আলোচনা করতেছি অলরেডি। ঠিক আছে, তো এখন আমাদের কি জানা দরকার, সেটা হচ্ছে যে আমাদের এক্সাইটেশন টেবিল সম্পর্কে জানা দরকার। আর আমি যদি ফ্লিপ ফ্লপ নিয়ে একদম একটা বলি, একটা মানে একদম জেনারেলাইজ যদি কিছু কথা বলি, আমরা ফ্লিপ ফ্লপ সাধারণত এজ ট্রিগার ডিভাইস, যেটা আমি বলছি যে আমার যে এজটা ড্র করছি, এই যে আমরা যে এজ নিয়ে খেলা করতেছি, তো এই এজগুলা আসলে সাধারণত আমার ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়। ফ্লিপ ফ্লপ সাধারণত এজ ট্রিগার ডিভাইস। আর এই যে যে আমরা যে এইখানে যেগুলো বলছি লেভেল, এগুলো হচ্ছে ল্যাচ, তো ল্যাচ নিয়ে আমরা ডিসকাস করতেছি না, সো ল্যাচ নিয়ে আর কথা বললাম না। জাস্ট মনে রাখলে হবে যে যেখানে এইজ আছে সেখানে ফ্লিপ ফ্লপ মাস্ট আছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিনক্রোনাইজ ডিভাইস, তো সিনক্রোনাইজ জিনিসটা কি সেটাও আমরা ডিসকাস করব সামনে, তো এখানে জাস্ট জানলেই হবে যে এটা জাস্ট একটা সিনক্রোনাইজ ডিভাইস। ঠিক আছে, আর হচ্ছে এটা স্লোয়ার দেন ল্যাচ, তো এটা ল্যাচের থেকে স্লো। এটা কেন স্লো এটা আমি বলতেছি না, আর ল্যাচ হচ্ছে ফাস্টার, আর সিম্পল কি বলবো এটাকে, সিম্পলিয়ার মানে একদম সোজা, আর হচ্ছে মানে অনেক ফাস্টার। তো এটা জাস্ট জানলেই হবে ল্যাচ সম্পর্কে। ল্যাচ আসলে একদম দুটো ডিফারেন্স আসলে খুবই কম আসে, যে ফ্লিপ ফ্লপ এবং ল্যাচের ডিফারেন্সটা কি। তো এটা জাস্ট আমি যদি বলি দুইটা ডিফারেন্স, যে ফ্লিপ ফ্লপ হচ্ছে এজ ট্রিগার ডিভাইস আর ল্যাচ হচ্ছে লেভেল ট্রিগার ডিভাইস। একটা ফ্লিপ ফ্লপ আর ব্লক ডায়াগ্রাম যদি বলি, ল্যাচের ব্লক ডায়াগ্রাম এবং ল্যাচ একদম সেম, অর্থাৎ আমার ফ্লিপ ফ্লপ যে চারটা, সেম ল্যাচও কিন্তু ওই চারটাই, ডি ফ্লিপ ফ্লপ, সরি ডি ল্যাচ, এস আর ল্যাচ, জে কে ল্যাচ, আর এটা হচ্ছে টি ল্যাচ, সবগুলোই সেম। জাস্ট ব্লক আমরা যে এই যে আমরা যে অ্যারো চিহ্ন দিচ্ছি না, এই অ্যারো চিহ্নটা জাস্ট ল্যাচে হবে না। জাস্ট আমি যদি বলি যে এইটা, এখানে হচ্ছে আমার ক্লক, আর এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আমার কিউ বার, এই যে এইটাই হচ্ছে আমার ল্যাচ, ল্যাচের ব্লক ডায়াগ্রাম শেষ। এবং ফ্লিপ ফ্লপ হইলে জাস্ট এখানে আমার একটা অ্যারো চিহ্ন হবে। তো অর্থাৎ ফ্লিপ ফ্লপ এবং ল্যাচকে আমার ব্লক ডায়াগ্রাম দেখে চেনার একটাই ওয়ে, সেটা হচ্ছে যে আমার এই যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটা দেখলে বুঝতে হবে এটা ফ্লিপ ফ্লপ, অ্যারো চিহ্ন না থাকলে সেটা ল্যাচ। আমার দুইটা ডিফারেন্স বলা হয়ে গেল। আরেকটা বলছিলাম স্লোয়ার দেন ল্যাচ, এবং হচ্ছে ফাস্টার অ্যান্ড সিম্পলার, হচ্ছে ল্যাচের ক্ষেত্রে হচ্ছে ফাস্টার, এটা মানে স্লোয়ার দেন ল্যাচ, আর এটা হচ্ছে ফাস্টার, ল্যাচের ক্ষেত্রে হচ্ছে সেটা ফাস্টার। আর ফ্লিপ ফ্লপ হচ্ছে সিনক্রোনাইজ ডিভাইস, আর আমার ল্যাচ হচ্ছে আমার অ্যাসিনক্রোনাইজ ডিভাইস। ঠিক আছে, আর তেমন কিছু জানার দরকার নাই। আমাদের যেটা মেইন জিনিস সেটা হচ্ছে যে আমার এক্সাইটেশন টেবিল সম্পর্কে জানতে হবে। তো কোশ্চেনে সাধারণত এক্সাইটেশন টেবিলটা দেওয়া থাকে, তো এখানে আর আমি এক্সাইটেশন টেবিলটা তারপরও যদি আমি, আচ্ছা আমার করা আমি আনছিলাম, আমি একটু জাস্ট ডিসকাস করে দিতেছি, কারণ এটা আমার কোশ্চেনে দেওয়া থাকবেই মাস্ট। আর মানে দেওয়া না থাকার কোনো সুযোগ নেই। তো এগুলা নিয়ে আমি যদি একটু ডিসকাস করি, এখানে আমার এটা আসলে না বোঝাটা প্রথম প্রথম স্বাভাবিক। এই আমি জাস্ট একটু বলে দিতেছি, কারণ পরবর্তী আমার যে স্টেট টেবিলের যে ভিডিওটা থাকবে সেইখানে আমরা ভালো মতো ডিসকাস করবো এই বিষয়গুলো। এই যে কিউটি দেওয়া আছে, এই কিউটিটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, এটাকে বলা হয় প্রেজেন্ট স্টেট,
মানে এখানে প্রেজেন্ট স্টেট এর সংক্ষেপে আমরা কিউটি হিসেবে ডিনোট করি, আর এটাকে বলা হয় হচ্ছে আমার নেক্সট স্টেট, নেক্সট স্টেট। এবং এটা হচ্ছে আমার আউটপুট। এখানে আমার ডি আর লেখা, এটা এটা এখানে এখানে যা লিখতে পারি, এখানে জাস্ট ডিটা হবে আর কি, এখানে ডি লেখা হয় আর কি। আসলে এখানে একটু ভুল হয়তো বা লিখছে, যাই হোক। তো এখানে ডি হবে। তো এখানে আমার এখানে অনেক শর্টকাট আছে, আমি শর্টকাটে যাইতেছি না। এই এক্সপেকটেশন টেবিল আমার পুরাটা হুবহু কোশ্চেনে দেওয়া থাকে, এই একদমই চারোটা বা যেটা আমার দরকার কোশ্চেনে সেটা আমার দেওয়া থাকে। তো তারপর যদি দেওয়া না থাকে, জাস্ট এটা মনে রাখতে হবে যে নেক্সট স্টেট মানেই হইতেছে আমার ডি এর আউটপুটটা হবে। যে দেখি আমরা যদি দেখতে পারতেছি যে নেক্সট স্টেটে কি দেওয়া আছে, 0 1 0 1, এখানে কি দেওয়া 0 1 0 1, আউটপুটে একদম সেম। অর্থাৎ কিউ আমার ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, আমার ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আউটপুট ইকুয়াল টু নেক্সট স্টেট, নেক্সট স্টেট, নেক্সট স্টেট যা আউটপুটও তা। ঠিক আছে, এই যে নেক্সট স্টেটে যেটা আছে সেটাই হচ্ছে আমার আউটপুট। আর এইটুকু পোর্শন নর্মাল ট্রুথ টেবিলের মতো 2 বিটের নর্মাল ট্রুথ টেবিল। সো এইটুকু আমরা হয়তো বা বুঝতে পারছি। সো এটা হচ্ছে আমার নেক্সট স্টেটে যেটা আছে সেটাই হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপের মধ্যে থাকবে। ওকে, তারপর এসআরটা তেমন একটা বেশি আমি বলি ইম্পর্টেন্ট না, কারণ এসআর এর থেকে আমার মনে হয় টি বা জেকেটাই বেশি প্রাধান্য দেওয়া হয়। আর ডি তো আসলে এটা তো বলবো ইম্পর্টেন্ট বিষয় একটা জিনিস। বাট তারপরও যদি আমি এসআর এর কথা বলি, মানে কি যদি বলি এসআর এর কথা বলি, তাহলে আমি বলবো যে এসআর ও সেম জিনিস। এসআর এর দুটো আউটপুট থাকবে। এস এর ক্ষেত্রে আমার প্রথম 3টা হবে আমার এস এর ভিতরে থাকবে, এবং আমার পরের যে 3টা অর্থাৎ আর এর ক্ষেত্রে আমার এটা তো ডোন্ট কেয়ার, এইটা তো ডোন্ট কেয়ার, এটা তো আমরা জানি, আমরা বলছি যে ডোন্ট কেয়ার এখানে আমরা ডি ইউজ করতে পারি অথবা ক্রস ইউজ করতে পারি। তো এটা হচ্ছে ডোন্ট কেয়ার। তো আমরা কি করতেছি এখানে যে বলছি প্রথমটা এস এর ক্ষেত্রে, যে এস এর ক্ষেত্রে কিউটি প্লাস ওয়ান এর ক্ষেত্রে কি হয়েছে, আমরা জাস্ট সরাসরি প্রথম 3টা বসাই দিয়েছি, এবং পরে আর এর ক্ষেত্রে যে কি হয়েছে আমরা এটাকে ইনভার্ট করে দিছি। অর্থাৎ সরি, ইনভার্ট করি না, আমরা এই 3টা করছি কি প্রথমটা ক্রস দিয়ে পরেরটায় বসাই ফেলছি, পরেরটায় বসাই দিছি। ঠিক আছে, এটা 2বার প্র্যাকটিস করলে হবে। আর চিন্তার কোনো কারণ নেই, এটা আমরা কোশ্চেনে দেওয়াই থাকে অ্যাজ ইউজুয়াল। বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে, 99.99% কোশ্চেনে দেওয়া থাকে এই জিনিসটা। এবং জে কে এর ক্ষেত্রে যদি বলি সেম, জে এবং কে দুইটাই থাকে আমার এখানে। জে কে এর ক্ষেত্রে আমার নেক্সট স্টেটের হচ্ছে এই যে এইটুকু পোর্শন সেম থাকে এবং পরের দুইটা ক্রস হয়, এবং কে এর ক্ষেত্রে আমার হচ্ছে প্রথম 2টা ক্রস হয় এবং পরেরটা হচ্ছে আমার এই যে এটার ইনভার্ট ফর্মটা হয়ে যায়। তো 0 থাকলে 1 হয়ে গেছে এবং 1 থাকলে আমার 0 হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে জে কে এর ক্ষেত্রে যে আমার যখন 0 0 হবে, অর্থাৎ প্রেজেন্ট স্টেটটা যখন 0 0 হবে, তখন আমার কে হবে ডোন্ট কেয়ার কে, এবং প্রেজেন্ট স্টেট যখন 1 হবে তখন আমার জে হবে ডোন্ট কেয়ার। ঠিক আছে, এটা আমরা এভাবে মনে রাখতে পারি। ওকে, তারপরে টি ফ্লিপ ফ্লপ আমি যেভাবে মনে রাখি, টি ফ্লিপ ফ্লপ নাম আমি হচ্ছে 0 1 1 0, এটা এবার মনে করো 6, আমি এইভাবে মনে রাখি 6 মানে হইতেছে টি ফ্লিপ ফ্লপ, অর্থাৎ 0 1 1 0, এটা আমি এইভাবে মনে রাখি, এটাই মনে হয় আমার কাছে সবচেয়ে ইজি। অন্যভাবে অন্য কোনো ওয়েতে বোঝার থেকে 0 1 1 0 হিসেবে মনে রাখি আমি। ঠিক আছে, তো এইটাই ছিল আসলে ফ্লিপ ফ্লপ নিয়ে কথাবার্তা। তো এখানে তেমন কিছুই না, কারণ আমাদের সামনে ফ্লিপ ফ্লপ লাগবে। তো যেটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে আমার ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রামগুলো। সো ব্লক ডায়াগ্রামগুলো আমরা একটু ভালো করে দেখে রাখবো। হ্যাঁ, আমি এখান থেকে হয়তো সব মুছে ফেলছি। তো ব্লক ডায়াগ্রামগুলো আমরা ভালো করে মাথায় রাখবো, ব্লক ডায়াগ্রামগুলো প্লাস আমার এক্সাইটেশন টেবিলটা একটু আমরা মানে মাথার মধ্যে রাখার চেষ্টা করবো, বাট কোশ্চেনে দেওয়া থাকে। সো টেনশনের কোনো মানে কোনো করার দরকার নেই। আর পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম এবং স্টেট টেবিল, তারপর যে বিষয়গুলো আছে। তো সেই ভিডিওর জন্য সবাই আমন্ত্রণ থাকলো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।